আজ আপনাদেরকে চুক্তিভিত্তিক কর্মচারীদের অর্থাৎ পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক কর্মচারীদের যারা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার, দীর্ঘদিন ধরে খুব কম বেতনে মাত্র 3,000 টাকা 2,000 টাকা বেতনে 15-20 বছর ধরে কাজ করছেন, এখনও পর্যন্ত বেতন বৃদ্ধি হয়নি, তাদের ব্যাপারে আপডেট দিতে চলেছি। হ্যাঁ দর্শক, মন দিয়ে ভিডিওটি দেখবেন। তবে এই ভিডিওটিতে দেখতে হলে আপনাদেরকে পুরনো ভিডিওগুলো অবশ্যই একটু ঝালিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে জানিয়েছিলাম বেতন বৃদ্ধির অফিসিয়াল অর্ডার, যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বেতন বৃদ্ধি করা হয়েছে। আমি ছোট্ট করে একটু আপনাদেরকে নোটিফিকেশানটা দেখিয়ে দিচ্ছি। যারা ভিডিও পুরনো দেখেছেন তাদের মনে পড়ে যাবে, আর যারা আমাদের পুরনো ভিডিও দেখেননি তারাও নতুন করে সেই ভিডিওটা চাইলে দেখে নিতে পারবেন। আমি একবার অফিসিয়াল অর্ডারটা আপনাদেরকে দেখাই। দেখুন, এই অর্ডার নিয়ে আমরা পূর্ণাঙ্গ ভিডিও আগেও তৈরি করেছি। আপনারা যারা দেখেননি অবশ্যই চ্যানেলে ঘুরে দেখবেন। এই অর্ডার নিয়ে আমি আপনাদের পূর্ণাঙ্গ ভিডিও দিয়েছি, যেখানে সম্পূর্ণ কমপ্লিট ডিটেলস আমরা জানিয়েছি ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের হোস্টেল কর্মচারীদের বেতন বৃদ্ধির ব্যাপারটা। এর পাশাপাশি আরও একটা নোটিফিকেশান দেখিয়েছি, যেখানে একই বেতন কাঠামো, একই সম্পূর্ণ সব সেম। সেটা হচ্ছে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অর্ডার, যেখানে এসটি হোস্টেলগুলোর বেতন বৃদ্ধি করা হয়েছে। আর এটা ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এখানে এসসি ওবিসি হোস্টেলগুলোর বেতন বৃদ্ধি করা হয়েছে। বেতন বৃদ্ধির পরিবর্তনটা কীরকম হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়েছি। সুপারিনটেন্ডেন্ট যাদের 12 ছিল, বেতন বেড়ে 15 হয়েছে। কেয়ারটেকার বা মেট্রন তাদের বেতন 8 ছিল, বেড়ে 9 হয়েছে। কুকদের বেতন 3500 ছিল, বেড়ে 7,000 হয়েছে। এবং দারোয়ান কাম নাইট গার্ড বেতন 3500 ছিল, বেড়ে 6,000 হয়েছে। হেল্পারদের বেতন 2500 ছিল, 5,000 হয়েছে। এই একই অর্ডার আপনারা ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ক্ষেত্রেও পেয়ে যাবেন। দুটো সেপারেট ভিডিও তৈরি করা আছে, যদি না দেখে থাকেন অবশ্যই চ্যানেল থেকে দেখে নেবেন। আর যদি এই অফিসিয়াল অর্ডারগুলো ডাউনলোড করতে চান স্মার্ট দুনিয়া টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবেন। এরপরে আপনাদেরকে যেটা বলার, এই বেতন বৃদ্ধি অলরেডি লাগু হয়ে গেছে এবং বেতন অ্যাকাউন্টে ঢুকেও গেছে। 1 আগস্ট 2024 বেতন পেয়েও গেছেন। সেটা নিয়েও আমি সেপারেট ভিডিও করেছি, যে সুপারিনটেন্ডেন্টদের একটা মোবাইলের মেসেজ দেখিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে 15,000 টাকা বেতন তাদের অলরেডি আসা শুরু হয়ে গেছে। 14,890 টাকা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে 1 তারিখে। সুতরাং বেতন বৃদ্ধি হয়ে গেছে এবং বেতন বৃদ্ধি লাগুও হয়ে গেছে। এবার যে টুইস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের চোখে জল বেরিয়ে যাবে সেটা দেখে। সেটা দেখুন। এই বেতন বৃদ্ধিটা হওয়ার কয়েকদিন পরেই, একদম টাটকা আপডেট, কয়েকদিন পরেই 23/7/2024 ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের তরফ থেকে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট সেকশন একটা নোটিফিকেশান জারি করেছে, চাকরির নোটিশ, যেখানে তারা এই সমস্ত পদের কর্মীদের নিয়োগ করছে, অর্থাৎ হোস্টেলের স্টাফদের নিয়োগ করছে। কোনো একটা নতুন হোস্টেল তৈরি হয়েছে, সেখানে দেখুন বেতন কাঠামো কী দিয়েছে। দেখুন, সুপারিনটেন্ডেন্টের বেতন দিয়েছে 15,000, মেট্রন বা কেয়ারটেকারের বেতন দিয়েছে 9,000, কুকের বেতন দিয়েছে 7,000, হেল্পারের বেতন দিয়েছে 5,000, দারোয়ান কাম নাইট গার্ডের বেতন দিয়েছে 6,000। যেটা আপনাদেরকে আমি এইমাত্র দেখালাম অর্ডার অনুযায়ী বর্ধিত বেতনটা কি। তাহলে একবার ভাবুন, যাদের বেতন বৃদ্ধি হয়েছে তারা কাজ করছে 15 থেকে 20 বছর, ঠিক আছে, তাদের বেতন বৃদ্ধি হয়েছে 12 থেকে বেড়ে দাঁড়িয়েছে 15-তে। ওকে, 12কে থেকে বেড়ে হয়েছে 15কে। আর নতুন করে 2024-এ যারা জয়েন করছে জুলাই মাসে, তারাও পাচ্ছে 15,000। অর্থাৎ এই যে কর্মচারীরা 20 বছর চাকরি করার পর 3,000 টাকা বেতন বৃদ্ধি হলো, তাদের সিনিয়রিটির কোনো মূল্য কিন্তু দিল না সরকার। তাদের এতদিনের অভিজ্ঞতার কোনো রকম দাম নেই। সরকারি চাকরি সবসময়ই বলা হয়, যারা কন্টিনিউ চাকরি করে তাদের একটা বেনিফিট থাকে, তাদের এক্সপিরিয়েন্স থাকে, তাদের সরকারি খাতায় তাদের স্থায়িত্ব থাকে, তাদের সার্ভিস বুক থাকে, তাদের ভালো রেকর্ডের ব্যাপার থাকে। তাদের তো অন্যরকম একটা স্ল্যাবে বেতন বৃদ্ধি করা উচিত ছিল, কিন্তু এই বেনিফিট প্রত্যেকেই পাচ্ছে। যারা 20 বছর আগে জয়েন করেছে তারাও, যারা 2015 সালে জয়েন করেছে তারাও, যারা 2023 সালে জয়েন করেছে তারাও, যারা 2024-এর জানুয়ারিতে জয়েন করেছে তারাও, এমনকি যারা নতুন করে জয়েন করবে তারাও 15,000 বেতন পাবে। আর তারাও 15,000ই বেতন পাবে যারা 12 বছর 20 বছর আগে জয়েন করেছে, তাদেরও কিন্তু সেই 15,000ই বেতন। এটা একেবারে নাইনসাফি হয়েছে। সব থেকে বড় নাইনসাফি কী হয়েছে আপনাদেরকে সেটা দেখাই। 6 নম্বর পোস্ট, সব থেকে বড় অন্যায় হয়েছে 6 নম্বর পোস্টে, যেটা হচ্ছে পার্ট টাইম কর্মবন্ধু বা সুইপার। তাদের বেতন কত দেওয়া আছে এখানে? 3,000। নতুন রিক্রুটমেন্টের বেতনও কিন্তু
3,000 টাকা। আর এদের আগেও বেতন ছিল কত? 3,000 টাকা। 3,000 টাকা এরা কাজ করছে, 5, 10, 15 বছর ধরে কাজ করছে, এদের কোনো বেতন বৃদ্ধির খবর নেই। বাদবাকি 5টা স্টাফের বেতন কিছু কিছু করে বাড়লো, কিন্তু এই সমস্ত সুইপারদের বেতন 1 টাকাও বৃদ্ধি হলো না। আপনাদেরকে বলেছিলাম সুইপাররা চিঠি লিখুন, যাতে করে নতুন একটা সরকার অর্ডার জারি করে, যাতে করে আপনাদেরও বেতন বৃদ্ধি হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখনো পর্যন্ত সুইপারদের জন্য নতুন কোনো অর্ডার আসেনি, বেতন বৃদ্ধির কোনো খবর হয়নি, তাদের 1 পয়সাও বেতন বাড়েনি। 3,000 টাকাই তারা রিসিভ করেছে আগস্ট মাসের বেতনে, অর্থাৎ জুলাই মাসের যে স্যালারি সেটা তারা আগস্ট মাসে রিসিভ করেছে, সেই 3,000 টাকাই দেওয়া হয়েছে, 30 পয়সাও বেশি দেওয়া হয়নি, আর নতুন করে কোনো অর্ডারও আসেনি। দুর্ভাগ্যজনক বিষয়টা একবার ভাবুন। আমি আপনাদেরকে আরও একটা নোটিফিকেশান দেখাই। দেখুন, ঝাড়গ্রামের পরে এবার দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে এখানেও একটা নতুন হোস্টেল তৈরি হয়েছে, এখানেও একটা নতুন নোটিফিকেশান বেরিয়েছে 29/7/2024 নোটিফিকেশান অনুযায়ী। দেখুন, এরাও কিন্তু একটা হোস্টেলের স্টাফ খুঁজছে। দেখে মনে হচ্ছে এটা গার্লস হোস্টেল তৈরি হয়েছে, সব ফিমেল স্টাফ খুঁজছে। সুপারিনটেন্ডেন্টের বেতন কত দেওয়া আছে দেখুন একবার খুব ভালো করে, 15,000। মেট্রনের বেতন কত দেওয়া আছে? 9,000। কুকের বেতন 7,000। হেল্পারের বেতন 5,000। ডিসিএনজির বেতন 6,000। এবং চোখে জল বেরিয়ে যাওয়ার মতো দৃশ্য, সুইপারের বেতনও কিন্তু 3,000 টাকা। সুতরাং সুইপারদের বেতন 1 টাকাও বৃদ্ধি হয়নি। আর এখানেও যারা নতুন করে জয়েন করবে, 2024-এ এদের নিয়োগ হবে কিংবা 25-এ নিয়োগ হবে, তারাও কিন্তু বেতন পাবে কত? সেই বর্ধিত বেতনটাই পাবে, যেটা 20 বছর আগে চাকরি করা যারা শুরু করেছেন তারাও যেটা পাচ্ছেন, নতুন করে যারা ঢুকছেন তারাও সেটাই পাচ্ছেন। সিনিয়রিটির কোনো মূল্য নেই, তাদের সার্ভিস বুকের কোনো মূল্য নেই, তাদের জব রেকর্ডের কোনো মূল্য নেই, তাদের এতদিনের কাজ করা, অর্থাৎ বলা হয় কন্ট্রাকচুয়াল কাজ যারা করে 240 দিন যদি কন্টিনিউ কাজ করে, বা তাদের যদি রিনিউ করা বন্ধ হয়ে যায়, তাদের যদি একভাবে কাজ 3 বছর কমপ্লিট হয়ে যায়, তাদেরকে পার্মানেন্টের দিকে ধীরে 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 পৌঁছে দেওয়া হয়, তাদের আর চাকরির কোনো ভয় থাকে না, তাদের স্থায়িত্ব বেড়ে যায়, তাদের চাকরির প্রতি একটা অধিকার তৈরি হয়, সরকারি ডিপার্টমেন্টে তাদের একটা পজিশন তৈরি হয়, তাদের সার্ভিস রেকর্ড গড়ে ওঠে। কোনো কিচ্ছুর কোনো মূল্য নেই। যারা নতুন করে জয়েন করবে তাদেরও বেতন 15,000, আর যারা 15 বছর আগে জয়েন করেছে তাদেরও বেতন 15,000। সবথেকে বড় দুঃখজনক বিষয়, এই নোটিফিকেশানটা জারি হয়েছে 29/7/2024। 29/7/2024 পর্যন্ত কোনো প্রকারের আপডেট নেই যে কর্মবন্ধুদের বেতন 30 পয়সাও বেড়েছে, কোনো আপডেট নেই। এরপরে আর কবে আপডেট আসবে? সুতরাং ভেবে নেওয়া যায় যে কর্মবন্ধুদের বেতন বৃদ্ধি আর এই চালানে হলোই না। আর যদি না হয়ে থাকে, এরা কিভাবে কাজ করবে, কিভাবে সংসার চালাবে? একবার ভাবুন, এত বছর ধরে কাজ করছে, এতটুকু বেতন বৃদ্ধি হয়নি, তাই না? আপনার কি মনে হয় এদের কি এই বেতনে অত বড় একটা বিল্ডিং পরিষ্কার করা সম্ভব? দীর্ঘদিন যদি বেতন বৃদ্ধি না হয়, ওরা যখন জয়েন করেছিল একটা চপ হয়তো তারা 3 টাকায় কিনে খেত, কিন্তু আজকে বেতনটা একই জায়গায় রয়ে গেছে, সেই চপের দামটা কিন্তু বেড়ে হয়ে গেছে 6 টাকা। অর্থাৎ খরচা বাড়ছে, ইনকাম কমছে। তাহলে কিভাবে তারা চালাবে? খুব কঠিন ব্যাপার। সরকার দয়া করে সরকারকে আমরা অনুরোধ করব যে একটু নজর দিন বিষয়গুলো। যারা 3,000, 2,000, 5,000 টাকা বেতনের চাকরি করছে তাদের দিকটা একটু তাকান, তাদের পরিস্থিতিটা একটু ভাবুন, তাদের বেতনটা একটু বৃদ্ধি করুন। আর আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন, কমেন্টে আপনাদের দাবি দাওয়াগুলো জানান, যাতে করে সরকারের দৃষ্টি আকর্ষণ হয় এবং তারা আপনাদের জন্য পজিটিভ কিছু নতুন করেন। ভিডিওটা এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।